ভোটের অধিকার গেল, কথা বলার অধিকার গেল, ভোট শব্দ প্রতারণা পরিণত হলো। প্রধানমন্ত্রী আমার বান্ধব বেড়েছে, আমার চাই গুজরাটি বড় হচ্ছে মৃত্যু আপনাকে ডাকছে, আমাকেও ডাকছে। যে জাতি লড়াই করার স্বাধীনতার মুক্তিযুদ্ধ করা হলো, না বলে মৃত্যু দিয়ে জীবন দিয়ে, সে জাতির জন্য কি দিয়ে গেলে রাতের বেলা ঘুমাই কি করে? আমি তো ঘুমাতে পারি, আমি বুঝতে পারলাম না। এই কারণে অনেক শুনে রাখো, তোমাকে বলছে আমাদের মুক্তিযুদ্ধের কথা ব্যস্ত হয়েছে। আমরা যাই জন্য মুক্তিযুদ্ধ করেছিলাম বর্তমান সরকার রাখেন করে দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আপনি ফুল জলে পড়েছেন, আমিও করেছি। সকালে উঠিয়ে আমি যেন মনে মনে করি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যা মন করে দেবেন, আমি যেন সেই কাজ করি ভালো করি। আজকে সত্য কথা দুনিয়াতে আছে, সত্য মিথ্যা আছে, আমার মনে আছে, হিসাব আছে, সব সিস্টেম নষ্ট করছে। একটাই সিস্টেম আছে, সেটা হল একটা সরকারি অফিসার। আমি সবার কথা বলতে নাকি 3 লক্ষ নাম আসতেছে, 3 লক্ষ। একটা সরকারি অফিসার বা 2টা সরকারি অফিসার বা একটা বাহিনী প্রধান অথবা 2টা বাহিনী প্রধান এই দুর্যোগ করতে পারে, তার কি ক্ষমতা থাকা উচিত? আমি আপনাকে পদক্ষেপ করতে বলব, তবে ফয়সালা করতে প্রথম ফয়সালা খালেদা জিয়ার মৃত্যুকে সব ঠিক হয়ে যাবে। আপনাদের তো বলি এই লড়াই এত কাছে যায়, নেতারা দেখতে লড়াই করিবেন না, মারা যায় মনে শক্তি বৃদ্ধি করে। আপনাদের অনেক আলহামদুলিল্লাহ, সবাইকে ধন্যবাদ। কিন্তু আমিও উপলব্ধি করি মিটিংয়ে যারা আসছিল কেউ যদি না যাইতে তখন তাহলে তার কি অসুবিধা দখল কি করে। আর এই মোবাইল বন্ধ করে পাইছে কি যাইবে এই সব করতে হবে। মুখে একটা আমি বলা যে সুনাম হয়ে গেছে, এটা খোলান মন করতে খোলান, সবই খোলা করতে পারবে। এটা খুলে না তাই বলতাম দুবাই রে করলে লাগে এ হো দুবাই রে কাম করা সিনি আমাদের সমাজে ছিল। আমরা নিজেদের আগে যাই সব হচ্ছে না, কেন সংকট যার দল তাদেরকে করতে দেয়। তুমি তো কথা বলো সব জায়গায়, কথা বললো পুরান দামের কথা, পুরান লোকের কথা সব হয়ে যেতাম পারে। বাইরে বন্ধুগণ আপনারা অস্থির হবে, কেউ বলে আরেক কি বলেছিল আমরা নির্বাচন বর্জন করেছি, ঠিক কিনা কথা নির্বাচন আমরা বর্জন করেছি করেছি, কিন্তু দেশে 5 থেকে 10 এটা সভা জনগণ পাঠানো গেছে, আবার তারা যখন যাবে জনগণ তখন যেতে হবে। আমরা হয়তো জীবনে কিন্তু এই দেশে
এই দেশের হত্যা হবে যারা আপনাকে করতে দেখে আক্রমণ করবে যে জালিয়াতি করে পড়তে ব্যবহৃত হবে না বক্তৃতা দেওয়ার কারণে বক্তৃতা দেওয়ার কারণে কাউকে গ্রেফতার করবে না মিটিংয়ে যাওয়ার জন্য কেউ নির্যাতিত হবে না আমাদের ভবিষ্যতে মিটিং দেশটা স্বাধীন করবো সেই চালপুরে এসেছিল আমি আজকে এখানে আসবো আমার জেলায় না আমার পুরো জেলা কোন জেলা তারপরও কেন পথে সভা করতে হবে আমাদের জন্য মাননীয় প্রশাসনের নেতারা একটা জায়গা হয় নাই যারা আমাদের জায়গা জানলে আজকে আমাদেরকে আমরা দোয়া করি আপনি আপনাদেরকে খবর না ঠিক না প্রশাসনে যারাই আছেন চাঁদপুরে যারা প্রশাসনের কর্মকর্তা তারা উত্তর আমি কি কারণে এই পর্যন্ত বক্তৃতা দিতে হলো এই দেশের একজন পাবেন মানুষ হিসাবে একজন হিসাবে এককালীন ছাত্রলীগের সভাপতি হিসাবে যারা ছাত্রলীগকে বন্ধুবন্ধু বানিয়েছে তার একজন হিসাবে আমি আল্লাহর কাছে আজকে দিনের চেয়ারম্যান আগর থেকে মন্ত্রী বিচার থেকে হাজার ছাত্রদের কারণে হাজার ছাত্রদের কারণে এইজন সভাপতি একটা সরকার হলো না আমাদের নেত্রী খালেদা মুক্তির দাবিতে চিকিৎসার দাবিতে একটা জনসভা করো আর একটা হচ্ছে 20 দিন মধ্যে দাঁড়াইয়া আমি দেখতেছি কত প্রত্যেকের কাজ আপনার মুক্তির মধ্যে হবে আমি দেখে যাবো না আপনারা দেখবেন আপনাদের স্বামীকে অপেক্ষা করুন মাননীয় প্রধানমন্ত্রী আমি আমাদের কিনা যে কথাগুলো বলেছি আপনার উদ্দেশ্যে আপনার কাছে আমি লিখাত চাই কি কারণে বাংলাদেশের মানুষের মানুষ যে কোনদিন নির্বাচিত পরাজিত নির্বাচিত হয় নাই যে কোনদিন আপনার নামে কথা বলে নাই সেই খেলা থেকে মুক্তি চিকিৎসার দাবিতে দুইটাই মৌলিক অধিকার সংবিধানিক অধিকার কি কারণে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নেত্রী দাবি করে চিকিৎসা দাবি করে আওয়ামী লীগ প্রধানমন্ত্রী কাছে আমি নেত্রী খালেদা জিয়া অবিলম্বে বিদেশে পাঠিয়ে চিকিৎসা দাবিতে এবং মুক্তি দেওয়ার দাবিতে একটি কথা বলে শেষ করি আপনি খালেদা জিয়া মামলা আত্মসমর্পণ মামলা করতে দেন যে টাকা ব্যাংকে আছে যে টাকা চুরি হয় নাই আজকে আপনি দুঃখ পাচ্ছেন ওই পুলিশে বিচার করেন আমাদের জায়গায় নিঃশব্দভাবে দুঃখ প্রকাশ করে মুক্তি দেন এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ দেখা হবে কথা ছাত্র জেলা বিএনপি সভাপতি বাংলাদেশ জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটি আপনাদের আমাদের ফিরে রাজপথের লড়াই কুঠরি চুরাই সাল কুঠরি আজকের এই সমাবেশে আমাদের মাঝে উপস্থিত যিনি আপনাদের সামনে মুহূর্তে বক্তব্য দিয়েছেন তার বক্তব্য করে আমাদের তাকেও না আমি শুধু আপনাদেরকে ধন্যবাদ জানাবো
আইনচর, চাঁদপুর সদর, চাঁদপুর পৌর, ফরিদগঞ্জ পৌর, ফরিদগঞ্জ থানা, আরাটি পৌর, কচুয়া থানা এবং পৌর, মতলব উত্তর দক্ষিণ থেকে অনেক নেতৃবৃন্দ আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন। আপনাদের সকলকে চাঁদপুর জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আগামী দিনে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে কেন্দ্রীয় যত কর্মসূচি আছে আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন যেন আমরা সেই কর্মসূচি সফলভাবে পালন করতে পারি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।